মনে রাখবেন, অবৈধ অস্ত্র এবং হারানো অস্ত্র এই দুইটা এখনো কিন্তু আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এখনো পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র কিন্তু আমাদের হারানো আছে। প্রায় ৪ শতাধিক শুধু পিস্তলই হারানো আছে। সো আল্লাহ না করুক কোন দুষ্ট লোক যদি এগুলোর অপব্যবহার করার কোন চিন্তাও মাথায় করে, সেটা যেন ওই চিন্তা পর্যন্তই শেষ থাকে। আপনাদের উপস্থিতি, আপনাদের কার্যক্রম যেন তাদেরকে প্রতিহত করে, যেটা আমরা করতে সক্ষম হয়েছি। আপনাদেরকে একটু নিয়ে যাই আমি ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে। একটু চোখ বন্ধ করে খেয়াল করেন। যেহেতু কমিশনের পক্ষ থেকে আমি আইন শৃঙ্খলা বিষয়টা সমন্বয় করছিলাম প্রতি মুহূর্ত প্রত্যেকটা বাহিনীর সাথে। আপনাদের খেয়াল থাকার কথা, যশোরে একটা অস্ত্রের ক্যাশে পাওয়া গেল। ফরিদপুরে একটা ক্যাশে পাওয়া গেল। কুমিল্লাতে একটা ক্যাশে পাওয়া গেল। ঢাকার ২ জায়গাতে বিশেষ করে বাড্ডায় একটা ক্যাশে পাওয়া গেল। খেয়াল আছে সবগুলো? আপনারা যদি ওই সময় ছবিগুলো এবং অস্ত্রের ধরনগুলো তাজা বোমা একদম রিসেন্টলি তৈরি করা এরকমও পাওয়া গেছে। যখন এই যে আমি গোয়েন্দা তথ্যের গুরুত্ব তুলে ধরতে গিয়ে আপনাকে বললাম, তারা যখন বুঝে গেল যে আমরা রিয়াল টাইম ইনফরমেশন পাচ্ছি এবং এগুলো আইডেন্টিফাই করে ফেলছি এবং ধরা পড়ে যাচ্ছে, আর কেউ কোনো দুঃসাহস দেখায় নাই। আমি তো এই কয়েকটা তো বললাম, আরো ছিল। বড়, বড় ক্যাশে সব। বড়, বড়। তো আপনাদের গোয়েন্দা তথ্য যদি হালনাগাদ থাকে, ভালো থাকে, তাহলে এখানেও আপনারা ডেফিনিটলি আইডেন্টিফাই করতে পারবেন যদি কারো মাঝে কোন ধরনের অসৎ প্রবণতা থেকে থাকে। এখন পর্যন্ত ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত ৯ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে ওই অভিযানে। আপনারাই করেছেন। এবং যে কারণে আমরা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সক্ষম হয়েছি। আমি ফেরত আসি আপনাদের গোয়েন্দা তথ্য নিয়ে আরেকটু কথা বলি। গোয়েন্দা তথ্য ডেফিনিটলি সবাই সবারটা সবার সাথে শেয়ার করবে না। এটা হচ্ছে নিড টু নো বেসিস, এটা আমরা জানি। আমরা যারা সামরিক বাহিনীতে চাকরি করেছি, ইউনিফর্ম বাহিনীতে চাকরি করি, আমরা জানি যে এটা নিড টু নো বেসিস এ। কিন্তু যেগুলো প্রয়োজন লিডারশিপ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া এবং গত ইলেকশনের সময় আমরা বলেছিলাম যৌথ বাহিনী অপারেশন বিশেষ জায়গায় পরিচালনা করা। সেটা যদি প্রয়োজন হয় আগামী ২-৩ দিন আপনারা করবেন। আর আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে ব্যাপক হারে চেক পয়েন্ট অপারেশন পরিচালনা করা। ব্যাপক হারে। মোবাইল এবং স্ট্যাটিক চেক পয়েন্ট। তাতে করে কি হবে? এই যে অস্ত্র পরিবহনের মতো কোন ধরনের বা টাকা পরিবহন করা, ভোট কেনা বা আপনার সন্ত্রাসী এক এলাকা থেকে আরেক এলাকায় আসা, বহিরাগতদের আগমন ইত্যাদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন। সো চেক পয়েন্ট অপারেশনটা আমি মনে করি একটা ভালো আ টুল এগুলোকে প্রতিহত করে।